সব স্যারদের কথা অনেক সুন্দর সুন্দর এবং প্রত্যেকেই গুছিয়ে কথা বলতে পারে, খুব ভালো লাগছে। এই জন্য শুরুতে আজকে ধন্যবাদ জানাই যে আয়োজক, যিনি সেই 2000 সাল থেকে স্বপ্ন দেখেছে, কার্যক্রম শুরু করেছে এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত যিনি অবিরাম কষ্ট করে যাচ্ছে, অনেক সময় কম পর্দার অন্তরালে, অনেক সময় পর্দার সামনে এসে। নাসিম ভাই, আমরা তার জন্য সবাইকে কল করি। আমার খুব পছন্দের একজন মানুষ। আর একেবারে স্পেশালি আজকে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি, যাদের দেখে ভালো লাগছে, তারা হলো আমাদের একেবারে যে ইয়াং এনার্জেটিক ফিউচার বলতে পারি আমরা, বাচ্চারা যারা আসছে, আমরা ওদেরকে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরম করে নিচ্ছি। তো এরকম বয়সে আসলে আমাদের সবার ছিল, ঠিক কিনা? দেখেন, আমি যখন ক্লাস 8-এ পড়তাম, আমি খুব মেধাবী স্টুডেন্ট ছিলাম। সাধারণত কোনো পড়া আমার 2 বার পড়তে হয় না। ওই স্যারে যখন পড়াইতো ওই সময় বেশিরভাগ মুখস্থ হয়ে যেত। এরপরও স্যারের কাছে টিউশনি পড়তাম, কারণ কি আমার নাম ছিল সফটওয়্যার স্যার, মার ঠিক দিত ঠেকাই দিত, বিপদের জন্য পড়তে পারি আমার পড়া আগে হয়ে যেত। আমার মনে আছে একদিন বলছে একটা অঙ্ক কর, অঙ্ক দিচ্ছে, সবাই অঙ্ক করতেছে, আমার অঙ্কটা হয়ে গেছে, তা আমি বসে বসে দাঁড়াইতেছি। স্যারে দেখতেছে আমি অঙ্ক করে নেই, আমি দাঁড়াদাঁড়ি করতেছি। স্যারে কি করছে, লাঠ দিয়ে আমার আঙুলে একটা বাড়ি মারছে, বাড়ি মারছে, আমি কিছু না, চুপচাপ দাঁড়াই আছি। কি করছ? দাঁড়াদাঁড়ি করছ? দাঁড়াদাঁড়ি করতেছি। বলে স্যার দাঁড়াদাঁড়ি করি না। বলে কি করছ? বললাম স্যার আমি তো একটা সময় অনেক বড় শিল্পপতি হব, পৃথিবীর অনেক বড় ধনী ব্যক্তিত্ব হব, এখন থেকে সিগনেচার প্র্যাকটিস করি, এটা থেকে নকল দেখতেছে। আমার আজকের সিগনেচারটা ক্লাস 8-এ উইশে করা, সবগুলো সিগনেচার খুব সুন্দর এবং মিল আছে। স্যারের সিগনেচার তো দেখে আমার লড়াই ধরে বলছে, বাবা সরি, আমি বুঝি নাই, তাহলে তোর বাড়িটা মারতাম না, কষ্ট নিচ্ছে, মাফ করে দিস। বললাম স্যার সমস্যা নাই, ঠিক আছে, এটা তো একটা আশীর্বাদ। আজকে যে সাইনটা আমি দেই, এই সাইনটা ক্লাস 8-এ বসে আমি প্র্যাকটিস করছি। তাহলে স্বপ্নটা কোথা থেকে দেখছিলাম? আমার মনে আছে আমরা চাকরি করতে, এই কারণে আমি আবার ঘুষ খেতাম। আমাদের মাসের 20, 22, 23 তারিখ পর্যন্ত খুব ভালো খাওয়া দাওয়া হতো, মাছ মাংস। লাস্টের 6-7 দিন আমরা কষ্ট করে বাজারে যেতাম, বেতন নাই, টাকা নাই, এরা এলে খায়। তখন আমার মধ্যে খুব জিদ কাজ করছে, জীবনে আর যাই করি কোনোদিন চাকরি করি না। বিশ্বাস করেন, আল্লাহ রহমত, কোনোদিন চাকরি করার আগে নাই। আবার ডাল ভাত যাই খাওয়া, চাকরি ছাড়াই পর্যন্ত খাওয়ানো যাচ্ছে 30 তারিখ ভালো খাওয়া, তাহলে 30 তারিখ ভালো খাওয়া। এরপরে আসে আমি যখন ছোট ক্লাস 6-7-এ পড়ি, তখন থেকে আমি বলতাম আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী না। তার মানে কত বড় স্বপ্ন দেখতাম, কত বড় সাহস, ছোটবেলায় যখন কিছু বুঝতাম না। তো ন্যায় যদি সহি হয়, তাহলে আল্লাহ কি করে, পৃথিবীর নিয়ম, আল্লাহ কাউকে ঠকায় না। শুধু আল্লাহ দেখে বান্দার চাওয়াটা কতটুকু মজবুত এবং দৃঢ়। ঠিকই এমন একটা কনসেপ্ট নিয়ে নামছে, আমার বিশ্বাস সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হবে এবং এই দেশকে, এই বাংলাদেশকে সবাই সমীহ করবে এবং অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশ আমার এই সিস্টেমের মাধ্যমে একটা অবদান রাখবে। আসলে সবকিছু মন থেকে চাইতে হয়। এই যে 5 জন আজকে স্টুডেন্ট, এই 5 জনের মধ্যে কেউ কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ হয়তো ইউনিভার্সিটি টিচার হবে, আবার কেউ হয়তো শুধু গৃহিণী হবে, আবার কেউ তার পড়াশোনা করবে না, হারিয়ে যাবে। প্রত্যেকটা কথা যদি সত্য হয়, তাহলে প্রশ্ন হলো কেউ বিসিএস ক্যাডার হবে যে এটা হতে চায়, কে ইউনিভার্সিটি টিচার হবে যে এটা হতে চায়, কে হারিয়ে যাবে যে চায় না। না চাইলে তো জোর করে আল্লাহ কিছু দিবে না, ঠিক না, চাইতে হবে। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে অনেক দামি মানুষগুলো আমার এখানে এসেছে। বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের একেবারে সবার মুরব্বী অভিভাবক, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল স্যার,
আমাদের আরেকজন চেয়ারম্যান সিটি অ্যাম্বাসেডর আবার 14 টাকা শাহিদ সবুজ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, একজন সফল মানুষ এবং ঠান্ডা মাথার মানুষ, খুব ভালো লাগে। রবীন ভাই নিঃসন্দেহে ভালো মনের মানুষ এবং গুণী মানুষ, যে জায়গায় যাবেন তাকে পাবেন ইনশাআল্লাহ। ওই প্রোগ্রামে সে না গেলে মনে হয় না প্রোগ্রামটা পরিপূর্ণ তৃপ্তি পায়। এরপরে আমাদের আজকে যে মেহমানরা আছেন, বিশেষ করে টিচার সভাপতি, এক্স সভাপতি রানী, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, হয়তো না আসলে দেখা হতো না, এভাবে কথা বলার পরিবেশ হতো না, পরিচয় আমরা পেতাম না। আপনারা কষ্ট করে আসছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং একই সাথে আজকে যিনি সভাপতি, উনি নিঃসন্দেহে একজন একেবারে সর্বসেরা প্রথম সেরা এই কারণে উনি চয়েস করে আমাকে বিয়ে করছে। উনি একেবারে নিঃসন্দেহে, যদিও আমি একজন ব্যর্থ বলতে পারেন, সহজ সরল মানুষ, অশিক্ষিত মানুষ, তারপর উনি যে চয়েস করে বিয়ে করছে, ঠগেন দিনের শেষে ঠগেন না। তো এটা একটা বিষয়। দ্বিতীয়ত উনিও খুব জ্ঞানী, যথেষ্ট যোগ্যতা রাখেন এবং ম্যানেজ করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো, আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দিনের শেষে কি চাই? একটু ভালো থাকতে চাই। এটা আমাদের অপরাধ না, এটা আমাদের প্রথম স্বপ্ন। একটু বাঁচতে চাই, একটু পরিপূর্ণভাবে ভালো থাকতে চাই। আর সবচেয়ে বড় ভালো থাকার ওইটা, যদি আপনি আপনাকে নিয়ে না চিন্তা করে সমষ্টিগত ভাবে সবাইকে নিয়ে ভালো থাকতে চান, সবাইকে নিয়ে চিন্তা করেন। দেখেন, আমি সোহেল ডাল ভাত বা পোলাও মাংস একা একা খেতে পারতাম, সেই যোগ্যতা আল্লাহ আমাকে দিচ্ছে, কিন্তু আমি কখনোই ওইটা চিন্তা করি নাই। আমার চিন্তা ছিল আমি দেশের জন্য কিছু করতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। দেখেন আল্লাহর কি রহমত। ঠিকই ওই যে ন্যায় গল্প করলাম, আজকে প্রায় আমাদের সারা বাংলাদেশে 5 লক্ষ। এটা একটা সময় 10 লাখ হবে, এটা সারা পৃথিবীতে 30 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা 10 কোটিতে রূপান্তর হবে। আমাকে আপনারা বলেন, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, একজন মানুষের মাধ্যমে যদি এত মানুষের কর্মসংস্থান হয়, তাহলে এটা কি ভালো লাগার বিষয় না? এটা কি অনেক বড় একটা ব্যাপার না? আর এই ঘটনা যদি সারা পৃথিবীতে ঘটে, আর সেই ঘটনা যদি রাজ্য হয় বাংলাদেশ, তাহলে এটাকে আরো ভালো লাগার বিষয় না? দেখবেন আপনারা, বাংলাদেশ খালি চোখে ম্যাপে খুঁজে পাওয়া যায় না। দেখেন আপনারা, অনেক কষ্ট হয়। কেমনে ভাই ইন্ডিয়া খুঁজে পাই, ইন্ডিয়া করার খুঁজতে ইন্ডিয়া না খুঁজে বাংলাদেশকে বের করা যায় না। তার মানে কত সুপার একটা দেশ। তার মানে অনেকে বাংলাদেশ বলতে কিন্তু দেশ আছে এটা জানি না। ম্যারাডোনা যেগুলো বিশ্বকাপ জয় করলো, এগুলা তার কাছে দৌড়ে বাংলাদেশের এক সাংবাদিক গেছে, গিয়ে বলতেছে আপনার অনেক ভক্তবৃন্দ বাংলাদেশে আছে। তখন উনি ওপেন একটা প্রশ্ন করছিল, হোয়াট ইজ বাংলাদেশ? বাংলাদেশে কি উনি জানি না। তো খেয়াল করেন, এটা একটা দেশ, এটা পৃথিবীর অনেকেই জানে না। তো সেই দেশ যদি প্রযুক্তিতে একেবারে সারা পৃথিবীতে লিডিং অবস্থায় যায়, এবং সেই দেশের কারণে সারা পৃথিবীতে অর্থনৈতিক একটা পরিবর্তন আসে, সারা পৃথিবীতে প্রযুক্তির একটা পরিবর্তন আসে, কর্মসংস্থান তৈরি হয়, তাহলে এটা কি নিঃসন্দেহে গর্ব করার মতো বিষয় না? সবই আল্লাহর ইচ্ছা, যা করে আল্লাহ ভালোর জন্য করে। আমি আবারও সর্বোচ্চ সম্মানের সাথে দেখবো একটা প্রতিষ্ঠানটাকে, প্রতিষ্ঠানটা বিশেষ করে একেবারে ঠান্ডা মাথায় যে কাজগুলো এখন করে যাচ্ছে নাসিম ভাই, খুব ভালো কাজ। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, সবসময় আমি সময় দিতে পারি না। আমি বলছি নাসিম ভাই, আমাকে আপনি নিচ্ছেন নেন, আমার কাছে পর্যাপ্ত সময় নাই, এছাড়া যার আগে সব আমি দেখবো, সময়টা আমার কাছ থেকে পাবেন না, কারণ আমি এত ব্যস্ত মানুষ। আমি কামলা দিয়ে খাই, একেবারে প্রধান একজন কামলা। এরা জানে, স্যাররা জানে, আমার সাথে যারা আছে। এই স্যার 10 তলায় বসে, আমি 8 তলায় বসি। এমনও দিন গেছে, উনি পরপর 5 দিন গেছে আমার সাথে 2 মিনিট কথা বলতে, কিন্তু এত ব্যস্ত আমার হয়েছে। তারপরে বুঝলেন কি পরিমাণ কামলা আমার দেয়া লাগে। ওই কামলার কারণে অনেক সময় আমি যেতে পারি না। আমার সবসময় এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, সহযোগিতা সব থাকবে। আপনারা সামনের দিকে এগিয়ে যান, আমি আছি। যখন আমার হাতে সময় থাকবে আমি সময় দেবো, আর সময় না থাকলেও মনে করেন সবসময় বড় গাছের ছায়া হিসাবে আমি প্রতিষ্ঠা